আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মানুষ যখন জীবনে কষ্টে পড়ে তখন প্রথমেই যে প্রশ্নটা তার হৃদয়ে এসে আঘাত করে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? চোখের জল, বুকের ভার, নীরব দীর্ঘশ্বাস সব মিলিয়ে মনে হয় এই দুঃখের কোনো শেষ নেই। অথচ কোরআন আমাদের এমন এক বাস্তবতার দিকে নিয়ে যায় যা মানুষ তার কষ্টের মুহূর্তে খুব কমই ভাবতে পারে। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে অবহেলায় ফেলে রাখেন না, বরং অনেক সময় তিনি বান্দাকে এমন কিছু কষ্টের ভেতর দিয়ে নিয়ে যান যা বাহ্যিকভাবে যন্ত্রণা হলেও অন্তরে লুকিয়ে থাকে আগামীর এক বিশেষ সুখের প্রস্তুতি। এই পৃথিবীতে প্রকৃত সুখ কখনোই হঠাৎ করে আসে না। যেমন করে বীজ মাটির নিচে অন্ধকারে পচে না গেলে গাছ হয়ে উঠতে পারে না, ঠিক তেমনি কিছু কষ্ট ছাড়া মানুষের হৃদয়ও পরিপক্ক হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি এমনভাবে গড়ে তোলেন যেন সে সুখ বহন করতে পারে, নিয়ামতের ভার সামলাতে পারে, পরীক্ষার মধ্যেও ঈমান আঁকড়ে ধরে রাখতে পারে। এই প্রস্তুতির পথ কখনো মসৃণ হয় না। এতে থাকে কান্না, নিঃসঙ্গতা, না বলার কষ্ট, মানুষের অবহেলা, প্রিয় জিনিস হারানোর ব্যথা। আর এসবই আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে দুনিয়াতে কিছু কষ্টে ফেলেন। এই হাদিস আমাদের শেখায় কষ্ট মানেই অভিশাপ নয়, অনেক সময় কষ্টই হয় রহমতের দরজা। এই ধারাবাহিক পর্বে আমরা এমন 6টি কষ্টের কথা বলবো যা জীবনে এলে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে কোনো সাধারণ সুখের জন্য নয়, বরং বিশেষ এক সুখের জন্য প্রস্তুত করছেন। এই সুখ হতে পারে অন্তরের প্রশান্তি, হতে পারে দোয়ার কবুলিয়াত, হতে পারে দুনিয়া ও আখিরাতের এমন নিয়ামত যা আপনি নিজেও কল্পনা করেননি। আজকের এই প্রথম পর্বে আমরা কোনো তাড়াহুড়া করব না, ধীরে ধীরে বুঝব কষ্ট কিভাবে আল্লাহর পরিকল্পনার অংশ হয় আর কেন কিছু কষ্ট অন্য কষ্টের মতো নয়। জীবনের প্রথম যে কষ্টটি আসে তা হলো হঠাৎ করে প্রিয় কিছু হারিয়ে ফেলা। কখনো মানুষ হারায় তার প্রিয় মানুষকে, কখনো সম্পর্ক, কখনো সম্মান, কখনো এমন কোনো সুযোগ যাকে সে নিজের ভবিষ্যৎ ভেবে বসেছিল। এই হারানোর কষ্ট সবচেয়ে গভীর হয়, কারণ এতে শুধু বাহ্যিক ক্ষতি নয়, ভেতরের স্বপ্নও ভেঙে যায়। মানুষ তখন বলে, আমি তো নামাজ পড়তাম, দোয়া করতাম, তবু কেন আমার সাথে এমন হলো? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ প্রস্তুতি। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তার হাত খালি করেন, কারণ ভরা হাতে নতুন কিছু ধরা যায় না। আপনি যদি কোনো শিশুর হাতে ভাঙা খেলনা রেখে তাকে নতুন খেলনা দিতে চান তাহলে আগে পুরনোটা নামাতে হবে। আল্লাহ ঠিক তাই করেন। তিনি যখন দেখেন বান্দা কোনো জিনিসের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে তখন সেই নির্ভরতার জায়গাটা নড়িয়ে দেন। এতে বান্দা কষ্ট পায়, কিন্তু একই সঙ্গে সে আল্লাহর দিকে ফিরে তাকাতে শেখে। এই ফিরে তাকানোই একদিন তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। অনেক নবীর জীবন দেখুন। ইউসুফ আলাইহিস সালামের জীবন শুরু হয়েছিল গভীর হারানোর কষ্ট দিয়ে। বাবার ভালোবাসা থেকে বিচ্ছেদ, ভাইদের বিশ্বাসঘাতকতা, কূপের অন্ধকার, সব মিলিয়ে মনে হয়েছিল তার জীবনে আলো আর ফিরবে না। অথচ এই হারানোর পথ দিয়েই আল্লাহ তাকে মিশরের সম্মানের আসনে বসিয়েছিলেন। যদি সেই কূপ না হতো তবে সিংহাসনও আসতো না। তাই যখন জীবনে কোনো প্রিয় জিনিস হারিয়ে যায় তখন এটাকে শেষ ভেবে বসবেন না, অনেক সময় এটি হয় নতুন অধ্যায়ের শুরু। এরপর আসে দ্বিতীয় কষ্ট, মানুষের কাছ থেকে অবমূল্যায়িত হওয়া। আপনি ভালো কাজ করেন, চেষ্টা করেন, ত্যাগ স্বীকার করেন, কিন্তু প্রশংসা তো দূরের কথা, বরং অবহেলা, ভুল বোঝাবুঝি, এমনকি অপবাদও জুটে যায়। এই কষ্ট ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয়। সে ভাবে, আমি কি তাহলে সত্যি মূল্যহীন? কিন্তু আল্লাহর কাছে আপনার মূল্য মানুষের কথায় নির্ধারিত হয় না, বরং অনেক সময় মানুষ যখন আপনাকে ছোট করে তখন আল্লাহ আপনাকে নিজের কাছে বড় করে নেন। এই অবমূল্যায়নের কষ্ট মানুষকে শেখায় সে যেন মানুষের ওপর নয়, আল্লাহর ওপর নির্ভর করে। কারণ মানুষ আজ আছে, কাল নেই, আজ প্রশংসা করে, কালই সমালোচনা করে।
কিন্তু আল্লাহর দৃষ্টি স্থায়ী। আপনি যখন মানুষের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বন্ধ করেন, তখন আপনার আমল আরও খাঁটি হয়। আপনি তখন আর দেখানোর জন্য ভালো করেন না, করেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই খাঁটি নিয়তি ভবিষ্যতের বিশেষ সুখের ভিত্তি তৈরি করে। তৃতীয় যে কষ্টটি ধীরে ধীরে জীবনে নেমে আসে, তা হলো অপ্রত্যাশিত বিলম্ব। আপনি দোয়া করছেন, চেষ্টা করছেন, অপেক্ষা করছেন, কিন্তু কিছুই যেন এগোচ্ছে না। বিয়ে বিলম্বিত হয়, কাজের সুযোগ আসে না, আর্থিক অবস্থার উন্নতি থেমে যায়, অথবা বহু দিনের দোয়া কবুল হচ্ছে না, এমনটাই মনে হয়। এই অপেক্ষার কষ্ট খুব নীরব। এখানে কান্না অনেক সময় শব্দহীন হয়। মানুষ রাতে সেজদায় মাথা রাখে, কিন্তু চোখের পানি পড়লেও মুখে কোনো অভিযোগ থাকে না। এই বিলম্ব আসলে আল্লাহর পক্ষ থেকে একটি প্রশিক্ষণ। আল্লাহ বান্দাকে শেখান সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, বরং আল্লাহর সময়েই সব কিছু সুন্দর। অনেক সময় আমরা যা চাই তা যদি তখনই পেয়ে যাই, তবে তা আমাদের ক্ষতি করে। আল্লাহ ভবিষ্যৎ জানেন, আমরা জানি না। তাই তিনি থামান, অপেক্ষা করান, যেন বান্দা ধৈর্যের স্বাদ পায়। আর ধৈর্য এমন এক গুণ যার বিনিময় আল্লাহ নিজ হাতে দেন। জীবনের কষ্টগুলো যখন একটার পর একটা আসতে থাকে, তখন মানুষ ভাবতে শুরু করে, এই বুঝি শেষ, এরপর আর কিছু নেই। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ যাদের জন্য বিশেষ কিছু নির্ধারণ করেন, তাদের পথটা সহজ করেন না। কারণ সহজ পথে চললে মানুষ শক্ত হয় না, গভীর হয় না, নিজের সীমাবদ্ধতা চিনতে শেখে না। প্রথম পর্বে আমরা বুঝেছি হারানো, অবমূল্যায়ন আর বিলম্ব কিভাবে আল্লাহর প্রস্তুতির অংশ হয়। আজ আমরা সেই ধারাবাহিকতার ভেতর আরও 3টি কষ্টকে চিনব, যেগুলো জীবনে এলে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে ভেতর থেকে বদলে দিচ্ছেন। চতুর্থ যে কষ্টটি আসে, তা হলো অপ্রত্যাশিত নিঃসঙ্গতা। এমন এক নিঃসঙ্গতা যেখানে মানুষ ভিড়ের মাঝেও একা অনুভব করে। আগে যাদের সাথে সব কথা বলা যেত, এখন তাদের সাথে কথা আটকে যায়। কেউ বুঝতে চায় না, কেউ শোনে না, কেউ পাশে দাঁড়ায় না। মানুষ তখন বলে, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? এই নিঃসঙ্গতা খুব ভারী, কারণ এতে কষ্টের শব্দ নেই, আছে শুধু দীর্ঘ নীরবতা। কিন্তু এই নীরবতায় আল্লাহ ব্যবহার করেন বান্দার সাথে গভীর সম্পর্ক গড়ার জন্য। যখন মানুষ সব দরজা বন্ধ হতে দেখে, তখন সে বাধ্য হয়ে আকাশের দিকে তাকায়। আগে যে মানুষ মানুষের কাছে ছুটে যেত, এখন সে সিজদায় পড়ে থাকে। আগে যে সময় গল্পে কাটাতো, এখন সে সময় দোয়ায় কেটে যায়। নিঃসঙ্গতা মানুষকে আল্লাহর কাছে একান্ত করে দেয়। আর আল্লাহর সাথে একান্ত সম্পর্ক তৈরি হওয়া মানে বিশেষ সুখের খুব কাছাকাছি চলে যাওয়া। অনেক সময় আমরা ভাবি মানুষের প্রয়োজনেই আমাদের শান্তি, কিন্তু আল্লাহ দেখান মানুষ সরে গেলে তিনি আসেন আরও কাছে। এই নিঃসঙ্গতার ভেতর বান্দা শেখে সে আসলে একা নয়। আল্লাহ তাকে দেখছেন, শুনছেন, তার চোখের পানি গুণে রাখছেন। এই উপলব্ধি একদিন এমন প্রশান্তি দেয় যা মানুষের উপস্থিতিও দিতে পারে না। এরপর আসে পঞ্চম কষ্ট, নিজের সাথে নিজের যুদ্ধ। এটা এমন এক সময় যখন মানুষ নিজের উপরই বিরক্ত হয়ে যায়। সে ভাবে, আমি এমন কেন? আমি কেন পারছি না? ইবাদতে মন বসে না, আগের মতো আমলের স্বাদ নেই, দোয়া করলেও যেন ভারী লাগে, নিজের ঈমান নিয়েই সন্দেহ জাগে। এই কষ্টটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়, কারণ এখানে শত্রু বাইরে নয়, ভেতরে। কিন্তু এই অবস্থাও আল্লাহর প্রস্তুতির অংশ, কারণ এই সময়েই মানুষ নিজের দুর্বলতা চিনতে শেখে। সে বুঝতে পারে সে আসলে কতটা নির্ভরশীল, কতটা সাহায্যের মুখাপেক্ষী। আগে যে ইবাদত সে অভ্যাসবশত করত, এখন তা হয় আকুতি নিয়ে। আগে যে দোয়া মুখে ছিল, এখন তা আসে বুকের গভীর থেকে। আল্লাহ এমন দোয়াই পছন্দ করেন যেখানে বান্দা ভেঙে পড়ে, কিন্তু তার দরজা ছাড়ে না। এই নিজের সাথে যুদ্ধ মানুষকে অহংকার থেকে বাঁচায়। সে আর নিজের আমলের উপর ভরসা করে না, বরং আল্লাহর রহমতের ওপর ভরসা করে। আর যে বান্দা রহমতের উপর নির্ভর করতে শেখে, তাকে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। এই কষ্টের পর যে সুখ আসে, তা হয় আরও গভীর, আরও স্থায়ী। ষষ্ঠ,
এবং শেষ যে কষ্টটি আসে তা হলো বারবার ভেঙে পড়েও আবার দাঁড়াতে বাধ্য হওয়া। আপনি ভাবেন আর না, এবার আর পারবো না, কিন্তু জীবন আবার আপনাকে দাঁড় করিয়ে দেয়। আবার দায়িত্ব, আবার সংগ্রাম, আবার চেষ্টা। এই ক্লান্তি খুব নিঃশব্দে মানুষকে গ্রাস করে। সে বাইরে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যায়। এই কষ্ট আল্লাহ দেন শক্ত বান্দাদের, কারণ বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতা সবার নেই। আল্লাহ এমন বান্দাকে তৈরি করেন যে একদিন বড় সুখ সামলাতে পারবে, কারণ যে কষ্ট সামলাতে শিখেছে সে সুখকেও কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে পারে। যে মানুষ একবারে সব পেয়ে যায় সে অনেক সময় নিয়ামতের কদর বোঝে না, কিন্তু যে কষ্টের ভেতর দিয়ে এসেছে সে সামান্য সুখেও আল্লাহকে ভুলে যায় না। এই 6টি কষ্ট, হারানো, অবমূল্যায়ন, অপেক্ষা, নিঃসঙ্গতা, নিজের সাথে যুদ্ধ এবং বারবার উঠে দাঁড়ানো, সবই একই সুতোয় গাঁথা। এই সুতো হলো আল্লাহর বিশেষ পরিকল্পনা। আপনি যদি নিজের জীবনে এই কষ্টগুলো দেখতে পান তবে ভয় পাবেন না। এগুলো প্রমাণ করে আল্লাহ আপনাকে সাধারণভাবে ছেড়ে দেননি। তিনি আপনাকে গড়ে তুলছেন এমন এক সুখের জন্য যা শুধু হাসি নয়, বরং অন্তরের প্রশান্তি। এই পর্বে আমরা বুঝলাম কষ্ট যত গভীর হয় প্রস্তুতিও তত বড় হয়। আল্লাহ কখনোই অকারণে বান্দাকে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে এমন এক রহমত যা সময় এলে প্রকাশ পায়। এই পর্যন্ত এসে যদি কেউ মনে করে এই কষ্টগুলোর মানে শুধু সহ্য করে যাওয়া, তাহলে সে পুরো চিত্রটা এখনও দেখেনি। আল্লাহ যখন কোনো বান্দাকে বিশেষ সুখের জন্য প্রস্তুত করেন তখন কষ্টের মাঝেই ধীরে ধীরে কিছু পরিবর্তন ঘটতে শুরু করে। এই পরিবর্তনগুলো খুব নীরব, খুব সূক্ষ্ম। বাইরে থেকে দেখলে মনে হবে কিছুই বদলায়নি, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষ সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হতে থাকে। প্রথম যে পরিবর্তনটা আসে তা হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আগে যে বিষয়গুলো মানুষকে ভেঙে দিত এখন সেগুলো তাকে থামিয়ে দেয় ঠিকই, কিন্তু ভাঙতে পারে না। কারণ কষ্টের ভেতর দিয়ে যেতে যেতে মানুষ বুঝে ফেলে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি প্রথমে ভয় তৈরি করে, পরে সেই ভয়ই শান্তিতে রূপ নেয়। কারণ তখন সে বোঝে যেহেতু সব কিছু আমার হাতে নয়, সেহেতু দায়িত্ব পুরোটা আমার নয়, দায়িত্ব আল্লাহর। এই দৃষ্টিভঙ্গি বদলানোর পর মানুষ ছোট ছোট ব্যাপারেও আল্লাহকে দেখতে শেখে। আগে যে দোয়া শুধু প্রয়োজনের সময় করা হতো এখন তা অভ্যাসে পরিণত হয়। আগে যে নামাজ ছিল দায়িত্ব, এখন তা হয় আশ্রয়। কষ্ট মানুষকে ইবাদতের ভেতরে ঠেলে দেয় না, বরং ইবাদতের ভেতরে জায়গা তৈরি করে দেয়। এই জায়গাটাই একদিন বিশেষ সুখের মূল উৎস হয়ে দাঁড়ায়। এরপর যে পরিবর্তনটা আসে তা হলো মানুষের সাথে সম্পর্কের গভীরতা। কষ্ট মানুষকে শেখায় সবাই সবার জন্য নয়, সবাই পাশে থাকবে এই ধারণা ভেঙে যায়। কিন্তু এর বিনিময়ে মানুষ অল্প কয়েকজনকে পায় যারা সত্যিকারের। আর সবচেয়ে বড় কথা, সে আল্লাহকে পায় এমনভাবে যেভাবে সুখের সময় কখনো পায়নি। এ পর্যায়ে এসে মানুষ আর ভিড় খোঁজে না, বরং মানে খোঁজে। এই মানে খোঁজার ভেতর দিয়ে বান্দা বুঝতে শেখে কেন তার জীবনে এই কষ্টগুলো এসেছিল। আগে যাকে সে অভিশাপ ভাবত এখন তাকে প্রস্তুতি বলে মনে হয়, কারণ সে দেখে কষ্ট তাকে অহংকার থেকে বাঁচিয়েছে, আত্মনির্ভরতা ভেঙেছে, আল্লাহ নির্ভর করেছে। এই আল্লাহ নির্ভরতাই এমন এক শক্তি যা দুনিয়ার কোনো সুখ কেড়ে নিতে পারে না। এরপর আসে এক অদ্ভুত শান্তির স্তর। সমস্যাগুলো তখনও থাকে, দোয়ার উত্তর তখনও পুরোপুরি আসেনি, তবুও বুকের ভেতর এক ধরনের স্থিরতা কাজ করে। মানুষ তখন আর প্রতিটা বিষয়ে অস্থির হয় না। সে জানে যা আসবে ঠিক সময়েই আসবে। এই বিশ্বাস কোনো বই পড়ে আসে না, কোনো কথা শুনে আসে না। এটা আসে শুধু কষ্টের ভেতর দিয়ে হাঁটলে। এই স্তরে এসে মানুষ আর নিজের সময়ের সাথে আল্লাহর সময়ের তুলনা করে না। সে বুঝে যায় আমার তাড়াহুড়া মানি সঠিক সময় নয়। আল্লাহ যেভাবে যতটুকু যখন দেন সেটাই আমার জন্য সবচেয়ে নিরাপদ।
এই উপলব্ধি মানুষকে অভিযোগ থেকে বাঁচায়। সে আর প্রশ্ন করে না কেন আমার সাথে, বরং বলে এটার ভেতরে আমার জন্য কী আছে। এই পরিবর্তনের আরেকটি দিক হলো দুনিয়ার মোহ কমে যাওয়া। আগে যে জিনিসগুলো হারালে মনে হতো সব শেষ, এখন সেগুলো আর কেন্দ্র হয়ে থাকে না। মানুষ তখন দুনিয়াকে প্রয়োজন হিসেবে নেয়, লক্ষ্য হিসেবে নয়। লক্ষ্য হয়ে ওঠে আল্লাহর সন্তুষ্টি। আর যে বান্দা লক্ষ্য ঠিক করে ফেলে, তার পথে কষ্ট এলেও সে পথ ছাড়ে না। এই পর্যায়ে সে মানুষ অন্যের কষ্ট নতুনভাবে দেখতে শেখে। সে আর তাড়াতাড়ি বিচার করে না, কাউকে হালকা ভাবে না, কারণ সে জানে প্রতিটি মানুষের ভেতরে অদেখা যুদ্ধ চলছে। কষ্ট তাকে কঠিন নয়, বরং নরম করে। এই নরম হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এইভাবে ধীরে ধীরে বান্দা প্রস্তুত হতে থাকে সেই বিশেষ সুখের জন্য। এই সুখ শুধু হাসি, টাকা, সফলতার নাম নয়। এই সুখ হলো আল্লাহর উপর অটল ভরসা, যে কোনো পরিস্থিতিতে নামাজে দাঁড়াতে পারার শক্তি, চোখের পানিকে দোয়ায় রূপ দিতে পারার ক্ষমতা। এই সুখ বাহ্যিক নয়, কিন্তু সবচেয়ে স্থায়ী। এই পর্যায়ে আমরা দেখলাম কষ্ট কিভাবে মানুষের ভেতরটা বদলে দেয়, তাকে নতুন চোখ দেয়, নতুন হৃদয় দেয়। এই পরিবর্তনটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে ফেলে রাখেননি, তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা আপনি কষ্ট ছাড়া বহন করতে পারতেন না। এতদূর পর্যন্ত আসার পর মানুষ একসময় থেমে দাঁড়িয়ে লক্ষ্য করে তার জীবনটা আর আগের মতো নেই। বাহ্যিকভাবে হয়তো খুব বড় কিছু বদলায়নি, কিন্তু ভেতরের মানুষটা সম্পূর্ণ বদলে গেছে। যে মানুষ একসময় ছোট ছোট কষ্টে ভেঙে পড়ত, এখন সে নীরবে সেগুলোকে সামলাতে পারে। এই পরিবর্তন কোনো হঠাৎ পাওয়া শক্তি নয়, বরং দীর্ঘ প্রস্তুতির ফল। আর এখানেই ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে সেই বিশেষ সুখ, যার জন্য আল্লাহ এতদিন ধরে বান্দাকে তৈরি করছিলেন। এই সুখ প্রথমে আসে উপলব্ধির মাধ্যমে। মানুষ বুঝতে পারে সে একা নয়, কখনোই ছিল না। যেসব রাতে সে ভেবেছিল কেউ তাকে দেখছে না, সেসব রাতে আল্লাহ সবচেয়ে কাছে ছিলেন। এই উপলব্ধি বুকের ভেতর এক গভীর প্রশান্তি তৈরি করে। এখন আর মানুষ ভেঙে পড়ে না এই ভেবে যে সবাই তাকে ছেড়ে গেছে, কারণ সে জেনে গেছে আল্লাহ তাকে কখনো ছেড়ে যাননি। এরপর আসে কৃতজ্ঞতার এক নতুন রূপ। আগে কৃতজ্ঞতা মানে ছিল ভালো কিছু পাওয়া, এখন কৃতজ্ঞতা মানে হয় সব কিছুতেই আল্লাহকে খুঁজে পাওয়া। কষ্টেও, দেরিতেও, না পাওয়ার মধ্যেও সে আল্লাহর হিকমাহ দেখতে শেখে। এই কৃতজ্ঞতা আর মুখের কথা থাকে না, এটা হয়ে ওঠে জীবনের অংশ। এই কৃতজ্ঞ হৃদয় বিশেষ সুখের সবচেয়ে বড় চিহ্ন। এই পর্যায়ে এসে দোয়ার রূপও বদলে যায়। আগে দোয়া ছিল তালিকার মতো, এটা চাই, ওটা চাই। এখন দোয়া হয় আত্মসমর্পণ। মানুষ বলে, হে আল্লাহ, যা আমার জন্য উত্তম সেটাই দিন। এই দোয়ায় কোনো হতাশা নেই, কোনো চাপ নেই, কারণ বান্দা বুঝে গেছে আল্লাহ তাকে ঠকাবেন না। এই বিশ্বাস এমন এক শান্তি দেয় যা কোনো বাহ্যিক সফলতা দিতে পারে না। এই সুখের আরেকটি দিক হলো আত্মসম্মান। মানুষ আর নিজেকে অন্যের সাথে তুলনা করে না। সে জানে প্রত্যেকের পথ আলাদা, প্রস্তুতিও আলাদা। কারো পথ ছোট, কারো পথ দীর্ঘ, কিন্তু দীর্ঘ পথ মানেই মূল্যবান গন্তব্য। এই উপলব্ধি মানুষকে হীনমন্যতা থেকে মুক্ত করে। সে এখন নিজের জায়গায় স্থির। এই স্থিরতার মধ্যেই জীবনে ধীরে ধীরে আল্লাহর দানগুলো আসতে শুরু করে। কখনো তা দুনিয়ার কোনো নিয়ামত, কখনো মানুষের ভালোবাসা, কখনো হারানো কিছুর চেয়েও ভালো কিছু। কিন্তু সবচেয়ে বড় দান হয় অন্তরের প্রশান্তি। এই প্রশান্তি থাকলে কম থাকলেও মানুষ সুখী থাকে। আর এই প্রশান্তি ছাড়া সব থাকলেও জীবন শূন্য লাগে। মানুষ তখন বুঝতে পারে যেসব কষ্ট সে একসময় সহ্য করতে পারছিল না, সেগুলোই তাকে আজকের জায়গায় এনেছে। যদি সেই হারানো না হতো, সে আল্লাহর এত কাছে আসতো না। যদি সেই নিঃসঙ্গতা না আসতো, সে দোয়াকে এত গভীরভাবে চিনত না। যদি সেই বিলম্ব না হতো, সে ধৈর্যের স্বাদ পেত না। প্রতিটি কষ্ট তখন অর্থপূর্ণ হয়ে ওঠে। এই উপলব্ধির পর মানুষ আর কষ্টকে ভয় পায় না। সে জানে প্রতিটি কষ্টের ভেতরেই আল্লাহ কিছু রেখে দেন।
এই বিশ্বাস তাকে জীবনের শেষ পর্যন্ত শক্ত করে রাখে। সুখ এলে সে অহংকারী হয় না, কষ্ট এলে সে ভেঙে পড়ে না। এই ভারসাম্যই আল্লাহর বিশেষ দান। এইভাবে 6টি কষ্টের মধ্য দিয়ে বান্দা যে প্রস্তুতির ভেতর দিয়ে যায়, তার ফল শুধু দুনিয়াতে সীমাবদ্ধ থাকে না, এই প্রস্তুতি আখিরাতের জন্য। কারণ যে বান্দা দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করতে শিখেছে, সে আখিরাতেও নিরাপদ থাকবে। এই দুনিয়ার কষ্ট তখন আখিরাতের সুখের বিনিয়োগ হয়ে যায়। এই ধারাবাহিকের শেষ কথা একটাই, আপনার জীবনে যদি এই কষ্টগুলো আসে, নিজেকে দুর্ভাগা ভাববেন না। এগুলো প্রমাণ করে আল্লাহ আপনাকে আলাদা করে দেখছেন। তিনি আপনাকে এমন সুখের জন্য তৈরি করছেন যা হালকা নয়, টেকসই, যা চোখে নয় হৃদয়ে থাকে, যা মানুষ কেড়ে নিতে পারে না। এটাই সেই বিশেষ সুখ।